আমরা ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় আজকে আমরা পাঠ করব। এই এখান থেকে জ্ঞান যোগ আরম্ভ হচ্ছে। হুম, আমরা জানি ভগবদ গীতার তিন বিভাগ আছে: কর্ম বিভাগ, ভক্তি বিভাগ আর জ্ঞান বিভাগ। কর্ম হচ্ছে 1 অধ্যায় থেকে 6 অধ্যায় পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 অধ্যায় ভক্তি যোগ, আর 13 থেকে 18 জ্ঞান যোগ। তো এখানে আজকে 13 অধ্যায় থেকে জ্ঞান যোগ আরম্ভ হচ্ছে। তো জ্ঞান যোগ মানে হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল মানে খুব বিশ্লেষणात्मक বিশ্লেষणात्मक সব জিনিসগুলো আলোচনা হবে। তো এই অধ্যায় পুরো অধ্যায় বিষয়বস্তু হলো অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছে। অর্জুন 6টা প্রশ্ন করেছে, আর এই 6টা প্রশ্নের উত্তর দিয়েছেন কৃষ্ণ। এটাই পুরো অধ্যায়, এই অধ্যায়ের পুরো ওভারভিউ। তো 6টা প্রশ্ন কি সেটা আমরা অর্জুনের উম, প্রশ্ন থেকেই আমরা আলোচনা করছি। ওটা প্রশ্নটা কি, সবাই খুলুন প্রথম শ্লোক। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतदेवेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। अर्जुन জিজ্ঞাসা করলেন, হে কেশব, আমি জানতে চাই, আমি 6টা বিষয় জানতে চাই। তো 6টা বিষয়, আহ 6টা বিষয় হলো যেটা অর্জুন জানতে চেয়েছে। আপনারা যদি নোট করতে পারেন, যদি এখানে লেখাটা খুব মুশকিল। প্রকৃতি, বাংলা তো লিখতে পারবো না। প্রকৃতি, प्रकृति, पुरुष, क्षेत्र, क्षेत्रज्ञ, ज्ञान, জ্ঞেয়। ঠিক আছে, এই 6টা জিনিস অর্জুন জিজ্ঞাসা করলেন। 2, 3, 4, 5, 6। এই অর্জুনে হচ্ছে 6টা প্রশ্ন। তাহলে শ্লোক নাম্বার 2 থেকে 7 এই প্রশ্নের উত্তর ভগবান দিয়েছেন, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। 8 নম্বর, 8 থেকে 12 জ্ঞান কি উত্তর দিয়েছেন। 13 থেকে 18 জ্ঞেয় উত্তর দিয়েছে। আর 19 থেকে শেষ পর্যন্ত
শেষ শ্লোক নাম্বার কত আছে? শেষ শ্লোক নাম্বার হলো 35, 35। ये 33। এই পর্যন্ত হচ্ছে প্রকৃতি আর পুরুষ। বোঝা গেল? अर्जुन छोटा प्रश्न। प्रकृति की, पुरुष की, क्षेत्रों की, ज्ञान की, ज्ञेय की। তাহলে ক্ষেত্রজ্ঞ 2 থেকে 7 উত্তর আছে। জ্ঞান 8 থেকে 12, জ্ঞেয় 13 থেকে 18, প্রকৃতি আর পুরুষ 19 থেকে 33। এইভাবে এই পুরো অধ্যায় 6টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওকে, আমি এটা বন্ধ করছি। এখন সবাই মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি এখন আপনাদের জিজ্ঞেস করব, বইতে না দেখে বলবেন, বইতে না দেখে বলবেন। ঠিক আছে, যাকে জিজ্ঞেস করবো বইতে না দেখে মুখ যা মনে পড়বে বলবেন, ফট করে বলবেন। আহ, 6টা প্রশ্ন কি अर्जुन है? सोमनाथ बू बोलो, अनम्यूट करे बोलो। अर्जुन की जिज्ञास করলেন? এত দেরি করছে। শ্যামকান্ত মাতাজি আপনি বলুন, অর্জুন কি জিজ্ঞাসা করছে? ওকে, আপনি মিউট করতে পারবেন না, সরি। এবার আপনি আনমিউট করুন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। অর্জুন জিজ্ঞেস করছেন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর কে প্রকৃতি, পুরুষ, ইয়া? ক্ষেত্র, জ্ঞেয়, জ্ঞান আর জ্ঞেয়। ওকে, ঠিক আছে। কি হচ্ছে অর্জুনের প্রশ্ন? সোমনাথ বাবু, এবার আনমিউট করুন। আনমিউট করুন, আনমিউট করুন। উনি শুনতেই পাচ্ছে নাকি? আমি এবার আনমিউট করুন, বলো। অর্জুনের ছোট প্রশ্ন কি? বইতে দেখবেন না, এমনি বলো। প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞান আর জ্ঞেয়। জ্ঞান। জ্ঞানের লক্ষ্য হচ্ছে জ্ঞেয়। হুম, যেমন আমরা ধ্যান করি। হ্যাঁ, ধ্যান করার লক্ষ্যটা কি? যেটা ধ্যান করার লক্ষ্য তাকে আমরা কি বলি? হ্যাঁ, ধ্যেয়। ধ্যানের লক্ষ্য ধ্যেয়, এরকম জ্ঞানের লক্ষ্য জ্ঞেয়। এই ছোট প্রশ্ন মোটামুটি আপনারা নামগুলো তুলে ধরেছেন অ্যাটলিস্ট মুখে। এবার এর মানেটা দেখো। অর্জুন 6টা প্রশ্ন করলেন আর কৃষ্ণ উত্তর দিচ্ছেন শ্লোক নাম্বার 2-তে। উত্তর আরম্ভ 2 থেকে। श्री भगवान वाच, इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इत्यभिधीयते, एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदा। ভগবান বলছেন, হে কৌন্তেয়, হে কুন্তি পুত্র, ইদম শরীরম, এই শরীরটাই হচ্ছে ক্ষেত্র। আর যিনি এই শরীরকে জানেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ মানে যিনি ক্ষেত্রকে জানেন। জ্ঞ, যে কোনো শব্দের পিছনে জ্ঞ লাগে মানে ক্ষেত্রকে জানে মানে ক্ষেত্রজ্ঞ। এরকম আর কি কি শব্দ আছে আপনারা বলতে পারেন? যে শব্দের পিছনে জ্ঞ লেগে গেলে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। এরকম আর কি কি শব্দ আছে? বলুন অদ্বৈত জ্ঞান, ধর। জ্ঞানী, জ্ঞেয় প্রভু। সঙ্গীতজ্ঞ, সং- সঙ্গীতজ্ঞ, গণিতজ্ঞ। সংগীতজ্ঞ। ওকে, এক একটা বলবেন, সবাই এক একটা করে। संगीतज्ञ মানে संगीतকে জানে। ওকে, ভেরি গুড। আর আর কোন শব্দ মাথায় পড়ছে কারো?
শাস্ত্রজ্ঞ হতে পারে প্রভু। শাস্ত্রজ্ঞ, ভেরি গুড, মানে হয়েছে প্রভু শাস্ত্র জ্ঞাতা। গণিতজ্ঞ, গণিতজ্ঞ যিনি গণিতটাকে জানেন। গণিতজ্ঞ, গণিতের জ্ঞাতা। ভবিতব্য। ওটা হলো না। হবে না। ওকে, বেদজ্ঞ। বেদজ্ঞ মানে বেদ কি যিনি জানেন। শাস্ত্রজ্ঞ তাহলে হবে, হ্যাঁ, শাস্ত্রজ্ঞ, শাস্ত্রজ্ঞ। শাস্ত্র, হ্যাঁ, তাহলে ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্রের জ্ঞাতা। ওকে, এবার ক্ষেত্র মানে হচ্ছে শরীর। হুম, যদি ক্ষেত্র মানে শরীর হয়, তাহলে শরীরের জ্ঞাতা, যখন আমরা বলবো শরীরের ক্ষেত্রজ্ঞ মানে শরীরের জ্ঞাতা, তাহলে শরীরের জ্ঞাতা কে বলুন? শরীরকে কে জানে, তাকে আমরা ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ। এবার ক্ষেত্রজ্ঞটা কে? আত্মা। ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা। ভেরি গুড, ভেরি গুড, কে বললো? তাহলে আত্মা হলো ক্ষেত্রজ্ঞ। শরীর যদি ক্ষেত্র হয়, তাহলে শরীরকে কে জানে? আত্মা জানে। আত্মা হলো ক্ষেত্রজ্ঞ। এটা এটা বুঝতে এত আপনাদের সময় লাগলো কেন? ক্ষেত্রজ্ঞ মানে আত্মা, এটা বুঝতে পারছে না? হুম। তো ভগবান বলছেন ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে। এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরের জ্ঞাতা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, মানে আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র শব্দ উম, যেরকম আহ জমিকে ক্ষেত্র বলে। হুম, চাষের জমি থাকে না, ওকে ক্ষেত্র বলা হয়। এবার চাষের জমি হচ্ছে ক্ষেত্র। সেখানে আমরা চাষের মধ্যে যেরকম যেরকম বীজ বপন করব, সেরকম ফসল পাবো। ঠিক সেই রকম এই শরীরটা হচ্ছে একটা ক্ষেত্র, কর্মক্ষেত্র। যে ধরনের কর্ম করব সেরকম ফল পাবে কে? আত্মা। জমি চাষ করে তাকে আমরা চাষি বলি, হ্যাঁ। যে জমি চাষ করে তাকে বলা হয় চাষি। আহ বা আহ, ভালো শব্দ হচ্ছে কৃষক। কৃষক। তো ঠিক সেরকম এই শরীরের আহ চাষি বা কৃষক হচ্ছে আত্মা। আত্মাই এখানে বীজ বপন করবে, আত্মাই তার ফসল পাবে। এটা আমরা আগে দেখব। এটা আমি পরে আবার ডিটেলে বলবো, এখন সংক্ষেপে বলছি। শ্লোক নম্বর 3। क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत। क्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तत् ज्ञानं मतं मम। ভগবান বলছেন, হে ভারত, তুমি আমাকেও ক্ষেত্রজ্ঞ বলে জানবে। আমিও ক্ষেত্রজ্ঞ। আমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। তাহলে এখানে আহ, আমাদের শরীরের জ্ঞাতা হচ্ছে আত্মা। আত্মা ছাড়া আর কেউ শরীরের জ্ঞাতা আছে কি? সে কে? পরমাত্মা। ভগবান। বিশ্বতম প্রভু, আপনি পরে বলবেন, অন্য লোকেরা বলুক, মানে আপনি তো জানেন না, অন্য লোকেরা বুঝছে কিনা আমি বুঝতে পারছি না। ভগবান। না, আর কেউ বলবে? আত্মা হ্যাঁ, ছাড়া ভগবান, আর কেউ? ভগবানই। আর কোন পরমাত্মা। ক্ষেত্রজ্ঞ আছে? পরমাত্মা। ওকে, পরমাত্মা হবে উত্তর। ভগবান বললে চলবে না এখানে, ঠিক আছে?
ভগবান বললে কোয়েশ্চেনটা এখানে রং হবে, সেটা রং হবে, পরমাত্মা বলতে হবে। আত্মা ছাড়া আরেকজন ক্ষেত্রজ্ঞ হচ্ছে পরমাত্মা। এই দুটো যে ক্ষেত্রজ্ঞ হয়ে গেল, একটাই চাষ আর দুইজন মালিক, একটাই ক্ষেত আর একটাই শরীর, শরীরের জ্ঞাতা দুইজন। হুম? দুইজন মধ্যে কে বেশি শরীর? পরমাত্মা। পরমাত্মা। পরমাত্মা, কারণ পরমাত্মা সমস্ত আত্মা সম্বন্ধে জানে। ওকে, দুটো ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য কি? আত্মাও ক্ষেত্রজ্ঞ আর পরমাত্মাও ক্ষেত্রজ্ঞ। আহ, শ্যামাশ্রী মাদাই বলুন, দুটোর মধ্যে পার্থক্য কি? উম, আত্মা হচ্ছে যেই শরীরে থাকে সেই শরীরেরই ক্ষেত্রজ্ঞ, মানে সেই শরীরটাকেই বোঝে। আর পরমাত্মা হচ্ছে সমস্ত শরীর বা জীবাত্মার ক্ষেত্রজ্ঞ, তিনি সকলকেই বোঝেন। ভেরি গুড, খুব ভালো। ওকে, একটা উত্তর, আরেকটা উত্তর, একটা একটা দিকটা হয়ে গেল, আরেকটা দিক আছে সেটাও বলতে হবে। একটা দিক কমপ্লিট, একটা আনসার, দুটো আনসার হবে। বলো, আশ্রিতা শ্যাম। হ্যাঁ, আহ, এই যে পরমাত্মা যে ক্ষেত্রজ্ঞ, উনি সবকটা ক্ষেত্র জানে, মানে যত কটা শরীর আমরা ধারণ করেছি সব কটা শরীরের ব্যাপারে উনি জানেন। এই এই পয়েন্টটা শ্যামাশ্রী মাতাই বলেছেন, এখন আমি বলছি আরেকটা পয়েন্ট, না, ওয়ান মোর। আমি বলছি যে একটা আত্মা হচ্ছে একটা শরীরের ক্ষেত্রজ্ঞ। এবার সে ওই আত্মাটা শুধু এই শরীরের ব্যাপারেই মনে আছে, তার আগের পরের কিছু জানে না। পরমাত্মা আগে পরে সব কটা ক্ষেত্র জানে। আচ্ছা, ওকে। আচ্ছা, সেটাও ভালো হয়ে গেল। আরেকটা আরেকটা দিক, আরেকটা দিক। আমি আত্মা অলরেডি হচ্ছে হিন্টস দিয়েছি, একটু আগে বলেছি। হ্যাঁ, আত্মা। হরে হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, কিন্তু পরমাত্মা হচ্ছে প্রতিটা আত্মার মধ্যেই আছে, কাজে পরমাত্মার আকারটা মানে আয়তনটা একই অনেক বেশি। না, একই কথা রিপিট করলে হবে না, অলরেডি বলা হয়ে গেছে, সেটা রিপিট করবেন, তো ধরাবো। হ্যাঁ প্রভু, আত্মা একটা ক্ষেত্রে থাকে, একটা আপনি ক্ষেত্রে থাকে। আপনি রিপিট রিপিট করছেন, সবাই রিপিট করছে। আপনারা কি বুঝতে পারেন না? একজন বলছে তো আপনারা বুঝতে পারছেন না যে উনি কি বললো? সে একই উত্তর বারবার কেন দিচ্ছেন সবাই? এটা তো হয়ে গেল যে আত্মা একটা শরীরকে জানে আর পরমাত্মা সবকে জানে, সেটা তো বলে দিলেন শ্যামাশ্রী মাতাই। তো সবাই ওইটা আবার বারবার কেন বলছেন? আর আর কোনো উত্তর আছে? আচ্ছা, আপনি ব্রজবিনোদ বারবার আনমিউট করে ডিস্টার্ব কেন করছেন? রাস্তা থেকে গাড়ি ঘোড়া শব্দ আসছে, গানা বাজছে, আপনার নিজের নাম শুনতে ভালো লাগছে নাকি? আহ উত্তম রূপ নেতাই। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। পরমাত্মা হচ্ছেন ঋষিকেশ। তিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করেন। সেই হিসাবে মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন, তাই তিনি আহ, মানে শরীর ওকে ওকে, ঠিক আছে, মানে আপনার অনেক কিছু আমরা কল্পনা করতে পারি, অনেক কিছু বলতে পারি। আহ, আত্মা পরমাত্মা অনেক প্রভেদ আছে। তো যাই হোক, আমি যেটা মেজর বলছিলাম একটা হচ্ছে, যেটা আপনারা বললেন যে আত্মা একটা শরীরকে জানে, পরমাত্মা সব। আর দ্বিতীয়, আত্মা এই শরীরকে অল্প জানে, পুরো জানে না। তো পরমাত্মা শরীর সম্বন্ধে পূর্ণরূপে বাকিবাল আছে, ঠিক আছে। আত্মা কতটা জানে? আমি এই শরীরকে কতটা জানি, আমার এই শরীর সম্বন্ধে কত জ্ঞান আছে? কিছু আছে জ্ঞান, খুব অল্প। আর পরমাত্মার খুব ভালো জ্ঞান আছে, ঠিক আছে। তো এটা দুটো পয়েন্ট, একটা হচ্ছে পরমাত্মা সব ক্ষেত্রজ্ঞের ক্ষেত্রজ্ঞ, সব ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ, প্লাস परमात्मा ক্ষেত্রটাকে আলো সঠিক রূপে জানে, পারফেক্টলি জানে। তো এই দুই দিক দিয়ে দেখতে গেলে পরমাত্মা হচ্ছে সুপেরিয়র, উন্নত, শ্রেষ্ঠ ক্ষেত্রজ্ঞ, পরম ক্ষেত্রজ্ঞ। তো এখানে ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে আলোচনা শেষ। এখানে প্রভুপাদ দু তিনটা উদাহরণ দিয়েছেন তাৎপর্যে। একটা উদাহরণ হলো যেমন
জমিনদার থাকে আর একটা চাষি থাকে। একটা চাষি যখন কোনো মাঠে চাষ করে, আর তিনি হয়তো 1 বছরের জন্য লিজ নিয়ে চাষ করছে। তারপরে 1 বছর পরে জমিনদার কে তাকে আবার রিনিউ করতে হবে, আবার তাকে টাকা দিতে হবে, আর যা কিছু ফসল হবে তার কিছু অংশটা তাকে জমিনদারকে দিতে হবে। তাহলে দুই জনই মালিক, চাষিও মালিক আর জমিনদারও মালিক। তো আসল মালিক হলো জমিনদার, চাষি হচ্ছে টেম্পোরারি মালিক। এটা প্রভুপাদ উদাহরণ দিয়েছেন তাৎপর্য। আর আপনি হয়তো ভাড়ার ঘরে থাকছেন, একটা ঘর আছে, আপনি ভাড়া নিয়ে সেখানে থাকছেন। তাহলে যে ভাড়ায় ঘরে আছেন বা লিজ নিয়ে বা ঘরে থাকছেন, তাহলে সেই ঘরটা আপনাকে কিছুদিন পরে ছেড়ে দিতে হবে। কিন্তু যে মালিক আছে তার কাছে তো 100টা ঘর আছে, 100 ভাড়াটিয়াকে লাগিয়ে রেখেছে সে। সে আসে পরমাত্মা হচ্ছে ওই রকম, সব ঘরের মালিক। আর আত্মা এই ঘরের মালিক, সেটাও টেম্পোরারি, পার্মানেন্ট নয়, পূর্ণ মালিক নয়। তাকে কিছু সাময়িক ভাবে তাকে মালিকানা দেওয়া হয়েছে, পরে আবার ছেড়ে দিতে হবে এই ঘরটাকে। এটা হলো ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জ্ঞান। এবার 4 নম্বর শ্লোক। তৎক্ষেত্রম যচ্চ यादृक् च यद विकारी यतश्च यत् स च यो यत् प्रभावश्च तत्समासेन मे शृणु। ভগবান বলছেন, আমি সেই ক্ষেত্রের সম্বন্ধে তোমাকে বিস্তার পূর্বক বলছি, তুমি মন দিয়ে শোনো। এই ক্ষেত্র কি দিয়ে তৈরি হয়েছে, মানে এই বাড়িটা, যে বাড়িটা আমরা থাকছি, এই বাড়িটা কি কি দিয়ে তৈরি হয়েছে। হুম? কত সিমেন্ট লেগেছে, কত পাথর লেগেছে, এটা এই বাড়িটা কিসের উপরে দাঁড়িয়ে আছে, বাড়ির নিচে কি আছে, এর আধারটা কি, এ আর বাড়ির ডিজাইনটা কি, বাড়ি কিভাবে তৈরি হয়েছে, বাড়ির মধ্যে কি কি আছে, কি কি নেই, এগুলো ভগবান বলছে আমি আগে শ্লোকে বলছি। এই ক্ষেত্রটা কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, কার উপরে ক্ষেত্র দাঁড়িয়ে আছে, ইত্যাদি। আর এর বিকার গুলো কি, এই বাড়ির বিকার কি আছে, এখানে কি কি তৈরি হয়, এর মধ্যে কি ফসল তৈরি হয়, সেগুলো ভগবান বলছেন আমি সংক্ষেপে বলছি। আর এর প্রভাব কি, হুম, এর বিকার কি, এর প্রভাব কি, সব বলছি নেক্সট শ্লোকে 5, 6, 7। ऋषि भी बहुधा गीतम छंदो भी विविधे पृथक् ब्रह्म सूत्र पदेश्चैव हेतु मध्य निश्चित। এর অনুবাদটা পড়ুন বিশ্বনাথ। 5 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে যা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। তো এই ক্ষেত্রজ্ঞ জ্ঞান ভগবান বলেন, ঋষি ভি বহুধা গীতম, ঋষি মুনিরা এই এই বাড়ির, এই ক্ষেত্রের নানা রকম আলোচনা, নানা রকম বর্ণন করে আছে, তারা করে রেখেছে। ঋষি ভি বহু ছন্দোভির বিবিধে পৃথক, আর বৈদিক ছন্দের মধ্যেও ভিন্ন ভিন্ন রকমের ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মসূত্র পদেশ্চৈব, বেদান্ত সূত্রেও এর আলোচনা রয়েছে। এই শরীরের আলোচনা অনেক রকম, অনেক লোকেরা করে রেখেছে। অনেক কবি আছে, তারাও শরীর নিয়ে অনেক চর্চা করেছে। মানে ভগবান বলছেন যে এই শরীরটাকে নানা রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। মানে আমি দিয়ে একরকম বলবো,
আরেকজন বলবে না এটা না এটা, তাহলে সেটাও ঠিক, সেটাও ঠিক। যে কোনো ভাবে শরীরকে বাড়িও বলতে পারেন, ক্ষেত্র বলতে পারেন, এটা কারাগারও বলা যেতে পারে, বা এক নৌকা বলা যেতে পারে। যা কিছু বলেন সবই ঠিক, শাস্ত্রে সব রকম বর্ণনা। এবার ঈশ্বরের কি দিয়ে তৈরি হয়েছে আমরা নেক্সট শ্লোকে দেখব, 6 আর 7। महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च, इन्द्रियाणि दशेकं च पञ्च चेन्द्रियगोचरा, इच्छा द्वेष सुखं दुःखं सङ्घातश्चेतना धृति, एतत् क्षेत्रं समासेन सविकारम् उदाहृतम्। अनुवाद पढ़ो, साथ में पढ़ो। কৃষ্ণ। পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চ মহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধীতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সম্পর্কেই বর্ণিত হলো। তো এই শরীরটা কি কি দিয়ে তৈরি হয়েছে এটা বর্ণন করা আছে। আমাদের শরীর 24টা তত্ত্ব দিয়ে তৈরি। 24টা তত্ত্ব কে কে জানে হাত তুলুন, যারা যারা জানেন হাত তুলুন। 24টা তত্ত্ব কি যেটা দিয়ে আমাদের শরীর তৈরি? 24 এলিমেন্টস কে কে জানে? হাত তুলুন। 24টা তত্ত্ব অনেকে জানে না আপনারা, তাহলে কি করে হলো, দীক্ষা কি করে হলো? 24টি তত্ত্ব কেউ জানে না, মাত্র 3 জন হাত তুলেছে। তো ঠিক আছে, আমি বলছি। প্রথম হচ্ছে মহাভূতানি, সবাই নোট করে নেন। महाभूतानि माने पंच महाभूत। पंच महाभूत माने पृथ्वी, जल, अग्नि, वायु, आकाश। শরীর মধ্যে আছে না, পৃথিবী আছে, জল আছে, বায়ু আছে, অগ্নি আছে। মহাভূতানি আর অহংকার, 6 নম্বর হচ্ছে অহংকার। বুদ্ধি 7 নম্বর হচ্ছে বুদ্ধি। অব্যক্তম 8 নম্বর হচ্ছে অব্যক্ত। ইন্দ্রিয়াণি দশেকম চ, 11 ইন্দ্রিয়া, 11 ইন্দ্রিয়। 8 আর 11 কত হলো? 19। 8 আর 11 19 হলো না? আর ওকে, 11 ইন্দ্রিয় কি? पंच कर्मेंद्रिय, पंच ज्ञानेंद्रिय। কি একাদশ ইন্দ্রিয় কোনটা? হ্যাঁ, না দেখে বলবেন। একাদশ ইন্দ্রিয়, একাদশ নম্বর ইন্দ্রিয় কোনটি? সোমনাথ মন মন ওকে, মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়। তাহলে একাদশ ইন্দ্রিয় এদিকে 8 19, আর पंच इंद्रिय गोचरा, 5টি হচ্ছে ইন্দ্রিয় বিষয়। ইন্দ্রিয় বিষয় মানে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। 19 আর 5 24, 24, 24 এলিমেন্ট হয়ে গেল না? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে? এবার কে বলতে পারবে 24টা তত্ত্ব যেটা দিয়ে শরীর তৈরি, তার নাম? ক্লিয়ার হয়ে গেল সবাই? যারা আগে জানতো না, এখন তারা বলবে। আহ না, আপনি তো জানেন না, এই জন্য যারা জানে না তারা বুঝতে পারলো কিনা আমি টেস্ট করতে চাইছি, কি বুঝতে পেরেছি। বলো অদ্বৈত দ্বারা, আনমিউট করো, আনমিউট করো। পঞ্চ মহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, আর 11টা ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের বিষয় 5টা, সব মিলে 24টা। প্রভু Okay, অব্যক্ত এইটা একটু
অসুবিধা। ওকে, অব্যক্ত মানে হচ্ছে, অব্যক্ত মানে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব বলা হয় অথবা তাকে প্রধান বলা হয়, যা কিছু লিখতে পারেন, প্রধান লিখুন অথবা মহত্তত্ত্ব লিখুন। তো আপনি বুঝতে পেরেছেন? পরমাত্মা তাহলে প্রভু? না না না, মহত্তত্ত্ব। প্রভু ওরা তিনটে গুণটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব, তাই তো প্রভু প্রধান? আমি পরে এক্সপ্লেন করছি ওটা কি জিনিস, ঠিক আছে? মহত্তত্ত্ব লিখে নেন পরে। মহত্তত্ত্ব আপনারা উচ্চারণটা বুঝতে পারছেন না, তা আমাকে চ্যাট বক্স আমি লিখছি, নাহলে উচ্চারণটা কি। মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব। ওকে, আর কে এটা 24টা স্পষ্ট করে বলতে পারবে, যেমন অদ্বৈত প্রভু বলছে এরকম? কারা বুঝতে পেরেছেন বলুন, শ্যামকান্ত কোথায়? হরে কৃষ্ণ প্রভু। প্রভু 24টি তত্ত্ব হলো পঞ্চ মহাভূত, আর বুদ্ধি, অহংকার, বুদ্ধি আর অব্যক্ত, আর 11টি ইন্দ্রিয়, মানে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর 5টি ইন্দ্রিয় বিষয়। 11টা ইন্দ্রিয় কি? 11 ইন্দ্রিয় কি? 11টি ইন্দ্রিয় যেমন 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর কি? আর সরি 5টা কর্মেন্দ্রিয় আর মন। মনটা আপনি ভুলে গেলেন। মনটুকু। প্রভু এই অব্যক্ত 5টা, মানে কি? হ্যাঁ কি প্রভু এই বললেন? অব্যক্ত মানেটা কি? অব্যক্ত মানে কি বলছি। হুম, অব্যক্ত মানে এই সৃষ্টি শুরু হওয়ার আগে এইসব কিছু যেটা আমরা বলছি না, এই মন বুদ্ধি, তারপরে পৃথিবী জল অগ্নি বায়ু, সবকিছু সূক্ষ্ম রূপে ছিল। সূক্ষ্ম মানে বীজের মতন, বুঝতে পারছেন? তাকে বলে অব্যক্ত। অব্যক্ত মানে যেটা দেখা যায় না, সূক্ষ্ম ছিল। আর এই সূক্ষ্ম থেকে ধীরে ধীরে স্থূল রূপে এসেছে, এই জন্য এটাকে বলে অব্যক্ত। ক্লিয়ার? তার নাম হচ্ছে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব হচ্ছে অব্যক্ত, যেটা তাকে দেখা যায়, ব্যক্ত হয়নি। তো এই 24টা জিনিস নিয়ে আমাদের শরীরটা তৈরি হয়। 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয় কি? চক্ষু, ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় বাক, পাণি, পাদ, পায়ু, উপস্থিত। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর মন। এখন কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করুন, বোঝা গেছে? সবাই বুঝতে পারবেন? এটা আর একবার বলবেন প্রভু? কোনটা আরেকবার বলবো? প্রভু এই 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। ওকে, 5টা জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি কর্মেন্দ্রিয় বাক মানে বাণী, পাণি মানে হাত, পাদ মানে পা, পায়ু মানে মলদ্বার, উপস্থ মানে জননেন্দ্রিয়, মূত্রদ্বার। এটা হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়। এই 24টা তত্ত্ব জিনিস দিয়ে আমাদের শরীরটা তৈরি আছে। এবার এর বিকার কি, এর প্রভাব কি, এর মধ্যে কি কি সৃষ্টি হয়, এই শরীর থেকে কি কি সৃষ্টি হয়, সেগুলো আগে বলছে ভগবান। ইচ্ছা দ্বেষ, এই শরীরের মধ্যে কি ভরা আছে? ইচ্ছা আর দ্বেষ।
শরীরের মধ্যে ইচ্ছা আর দ্বেষ ভরা আছে। ইচ্ছা আছে, আমি এটা চাই, টাকা চাই, পয়সা চাই, বাড়ি বাংলো গাড়ি, এসব কি কি আমার দরকার, ইচ্ছা আর দ্বেষ। আর কি আছে? সুখ আর দুঃখ। এই শরীরের মধ্যে ইচ্ছা, দ্বেষ, সুখ আর দুঃখ, এগুলো ভরা আছে। তো, আহ, এবার এখানে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ আলোচনা হয়ে গেল। মানে অর্জুনের দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। অর্জুনের প্রশ্ন ছিল ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি। ক্ষেত্রজ্ঞ তো আগে আলোচনা হয়ে গেল, আর এখন ক্ষেত্র কি আলোচনা হয়ে গেল। অর্জুনের দ্বিতীয় নেক্সট কোয়েশ্চেন আছে জ্ঞান। জ্ঞানটা হচ্ছে শ্লোক নাম্বার 8 থেকে 12। 8, 9, 10, 11, 12, 5টা শ্লোক। এই 5টা শ্লোকে জ্ঞানের সিঁড়ি বর্ণন আছে। জ্ঞানের সিঁড়ি, এই জ্ঞানের সিঁড়িটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে ভালো করে মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আমি প্রথমে শ্লোকগুলো পড়ছি, তারপরে আমরা আলোচনা করব। अमानित्वम् अदम्भित्वम् अहिंसा क्षान्तिरार्जवम् आचारोपासनं शौचं स्थैर्यम् आत्मविनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहङ्कार एव च जन्म मृत्यु जरा दुःख व्याधि दुःख दोषानुदर्शनम् अशक्तिरनभिस्वङ्गः पुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टो निष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी विविक्तदेशसेवित्वम् अरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वम् तत्त्वज्ञानार्थदर्शनम् एतत् ज्ञानमिति प्रोक्तम् अज्ञानं यदतोऽन्यथा। অনুবাদ করুন বিশ্বরূপ। অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, ধৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ আদির দোষ দর্শন, স্ত্রী পুত্র আদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র আদির সুখ দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্ত সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা হচ্ছে জ্ঞানের সিঁড়ি। এখানে এ, আচ্ছা অখিলনাথ, তুমি হ্যাঁ বল। তারপর লাস্ট প্যারাগ্রাফ, একদম লাস্ট প্যারাগ্রাফের অর্ধেকটা পড়ো, অর্ধেকটা হাফ।
বিগিনিং ফ্রম প্র্যাকটিসিং হিউমিলিটি। হরে কৃষ্ণ। অমানিত্য থেকে শুরু করে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো, যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন এই সিঁড়িতে বহু লোক আছেন, যারা একতলা, দুতলা অথবা তিনতলা আদিতে পৌঁছে গেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণোপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যাতেই অবস্থিত। কেউ ওকে, যদি ভগবান ঠিক আছে। তাহলে এটা আমি এই জন্য পড়লাম, যেটা হচ্ছে জ্ঞানের সিঁড়ি। এখন যেটা আমরা হচ্ছে এটা জ্ঞানের সিঁড়ি, মানে ধরো 20 তলার সিঁড়ি আছে, 20 তলা বা 20টা সিঁড়ি আছে। হুম? তো প্রথম ধাপ হচ্ছে অমানিত্য, 1 নম্বর। অমানিত্য হচ্ছে প্রথম ধাপ। আর উপরে সর্বোপরি ধাপ হচ্ছে তত্ত্ব জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবানকে জানা। এই সিঁড়িটা উপরে আমাদের চড়তে হবে। হুম? কিভাবে চড়া যাবে? বইটা পড়লে হয়ে যাবে কি? সিঁড়ির উপরে চড়ার উপায় কি? এই শ্লোকটা মুখস্থ করলে হয়ে যাবে কি? না, শ্লোকটা মনে করলে মুখস্থ হয়ে যাবে? কিভাবে চড়া যাবে সিঁড়ির উপরে? কে বলবে? এই সিঁড়ির উপরে চড়া মানেটা কি? তবু এই কৃষ্ণোপলব্ধি। গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে। হুম, এখানে যা যা লেখা আছে সেটা আমাদের জীবনে আনতে হবে, তাহলে আমরা উপরে উঠতে পারবো। এখন এই তাৎপর্য খুব অদ্ভুত সুন্দর তাৎপর্য আছে। এই প্রত্যেকটা এক একটা কথাগুলো অমানিত্য থেকে শুরু করে তত্ত্বজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা উপরে প্রভুপাদ একটা করে প্যারাগ্রাফ প্রভুপাদ ব্যাখ্যা করেছেন প্রত্যেকটা। সেটা আপনার একটু দেখলে খুঁজে পাবেন, মানে যদি ভালো করে দেখেন বইটা তাহলে দেখা যাবে। যেমন দ্বিতীয় প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফে আহ অমানিত্য থেকে শুরু হয়েছে। তৃতীয় প্যারাগ্রাফে দ্বিতীয় অমানিত্য অদম্ভিত দুটাই আছে। তৃতীয় অহিংসা, তারপরে শান্তি, সরলতা, সুচিতা, প্রত্যেককে পরপর 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 ব্যাখ্যা করা আছে। আমরা আহ এগুলো পড়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আহ তো আমি যার নাম বলবো তারা রেডি থাকবে, আর যে পয়েন্টটা বলবো সেটা পড়ে শোনাবে। যদি বলি সুচিতা, তাহলে সুচিতা কোথায় আছে খুঁজে পড়তে হবে। দম্ভ শূন্যতা, দম্ভ শূন্যতা পড়বে। যেটা বলবো সেটা খুঁজে পড়বেন। লাইন ধরে পড়ে যাই তাও হবে। ওকে, তো প্রথমে আহ অমানিত্য তুমি পড়ো, আশ্রিত শোনো। অমানিত্যের অর্থ অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন, যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় দেহটি তার স্বরূপ নয়, তার কাছে জড় দেহগত সম্মান ও অসম্মান উভয়ই নিরর্থক। জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয়। এই মানুষ তার পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। এরপরে দম্ভ শূন্যতা চালু হয়ে যাচ্ছে। এই পর্যন্ত হচ্ছে অমানিত্য। তাহলে অমানিত্য মানে কি হলো? এবার তুমি না দেখে এমনি বলো কি পড়লে। মানে জড়জাগতিক বিষয় থেকে কোনো মান সম্মান লাভ করার আশা না রাখা, সেটা পাওয়ার জন্য যত মানুষরা যে সারা দিন রাত খাটাখাটনি করে যাচ্ছে, তার প্রতি অতিরিক্ত আসক্তি তো ভালো না। ওকে, তো এটা অমানিত্য মানে জড় জাগতিক মান সম্মান আশা না করা।
আমরা মান সম্মান পাওয়ার জন্য লালায়িত থাকি, তাই জন্য পরিশ্রম করি। এটা 1 নম্বর কোয়ালিটি গেল। নেক্সট হচ্ছে অদম্ভ, দম্ভ শূন্যতা। শ্যামশ্রী মাথায় পড়ুন, দম্ভ শূন্যতা। যখন বলবো ফট করে সঙ্গে সঙ্গে পড়তে হবে, এত বিলম্ব করলে হবে না। বিলম্ব করলে হবে না। আর তাহলে অন্য কাউকে বলতে হবে। জগৎমানি মাথায় বলুন, দম্ভ শূন্যতা। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি ও অর্জন করতে অত্যন্ত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে। পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করেছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত। ওকে, তাহলে দম্ভ শূন্যতা মানে কি বলুন, কি বোঝা গেল? কিছু বুঝতে পারলেন? না দেখে বলবেন। আপনি পড়ে যা মনে হলো, যা পড়লেন সেটাই বলুন। মানে উম, আমাদের নিজের নিজেকে বড় মনে করা বা যাই মনে কর, দলের নেতা মনে করা, এরকম দম্ভ ভেতরে আনাটা উচিত। হ্যাঁ, মানে ধার্মিক ধার্মিক চিহ্ন দেখিয়ে, ধার্মিক চিহ্ন দেখিয়ে শরীরে নিজেকে বড় সাধক, নিজেকে বড় ভক্ত মনে করে দম্ভ করা উচিত না। যেমন যারা দাম্ভিক লোকেরা কি করে, বেশি বেশি লম্বা লম্বা তিলক করবে, পুরো মুখ মাথাটাই তিলক দিয়ে ভরে দেবে, অনেক মালাগুলো পরবে, রুদ্রাক্ষ মালা, এই মালা সেই মালা, 10টা মালা পরবে, আর লাল চকচকে কাপড় পরবে। এই ধরনের দম্ভ করে না মানুষেরা, এটা দম্ভ চলবে না, এটাকে দম্ভিক বলে। ধর্মের চিহ্ন প্রদর্শন করা, এটা হচ্ছে দম্ভ। ওকে, অহিংসা। নেক্সট এ পড়তে রেডি আছে, অনেকে তো পড়তে বলছি তো 10 মিনিট से তো অন করতে লাগিয়ে দিচ্ছে। আর কি বলবো পড়তে আমি। প্রভু পড় প্রভু আহ, পড় পরেশ কপাট পড়ুন, অহিংসা। হরিশ্রবাবু ধন্যবাদ, প্রণাম। অহিংসা কথাটির অর্থ হত্যা না করা বা দেহ নষ্ট না করা, কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ অপরকে ক্লেশ না দেওয়া। অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরন্তর সংসার সুখ দুঃখ ভোগ করছে। সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নতি না করা যায়, তাহলে হিংসার আচরণ করা হয়। সাধারণ মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করতে হবে, যার ফলে তারা দিব্যজ্ঞান লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেটিই অহিংসা। ওকে, তাহলে আপনি কি বুঝলেন, না দেখে বলুন, অহিংসা মানে কি বোঝা গেল? অহিংসা মানে কারোর প্রতি হিংসা না করা এবং এমনভাবে অন্যকে তত্ত্বজ্ঞান দিতে দিতে হবে যাতে তার পারমার্থিক জ্ঞান উন্নতি হয়, এবং উন্নতি হওয়ার পরে তাদের মধ্যে যে মানে অপরকে হিংসা করার যে মনোভাবটা দূরীভূত হয়। হলো না, এক পয়েন্টটা মিসিং আছে। আহ, আর কে বুঝতে পেরেছে অহিংসা মানে কি, কেন অহিংসা? এটা উম, জ্ঞান বিতরণটাকে না অহিংসার থেকে সঙ্গে বলতে হবে বলছি। বই বিতরণ করার সঙ্গে অহিংসার সঙ্গে কি কানেকশন হলো? অহিংসা কেন? হ্যাঁ বলুন মাতাজি, মধুময়ী শ্রীপদ মাতাজি। অহিংসা মানে অ্যাকচুয়াল মানে কি? প্রণাম। অহিংসা
প্রথম অর্থ এখানে প্রভুপাদ বলেছেন যে অন্যকে কোনো রকম কষ্ট না দেওয়া, ক্লেশ না দেওয়া, কারোর দেহকে নষ্ট না করা, কাউকে হত্যা, উন্নতির পথে মানে পারমার্থিক প্রগতির পথে তাকে এগিয়ে দিতে সাহায্য করা, অর্থাৎ তাকে তার পারমার্থিক জ্ঞান দান করা। আমরা জানা সত্ত্বেও যদি আমরা যে জানছে না তাকে না জানাই, সেটাও এক ধরনের হিংসার আচরণ হবে। ভেরি গুড, ভেরি গুড। তো আমাদের কাছে জ্ঞান আছে, আর মানুষকে সেই জ্ঞানটা যদি আমরা প্রদান না করি, সেটা হচ্ছে হিংসা। প্রভুপাদ এটাকে হিংসা বলছে। আর একটা হিংসা হচ্ছে অন্য কোনো জীবকে হত্যা করা, সেটাও হিংসা। তো হিংসার এই ডেফিনেশন প্রভুপাদ দিলেন। এবার অহিংসা। ওকে, সুদেবী মাতাই আপনি নেক্সট পড়ুন। সহিষ্ণুতা। কি হলো? আনমিউট না বা করে সহনশীলতা পড়ুন, পড়ুন। আনমিউট করেছে। শান্তি বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা। কেউ যখন পারমার্থিক উন্নতির সাধনে ব্রতী হন, তখন অনেকেই তাকে নানাভাবে অপমান ও অসম্মান করে থাকে। সেটি স্বাভাবিক, কারণ জড়জগতের ধরনটাই এমন। এমনকি প্রহ্লাদের মতো একটি শিশু, যিনি 5 বছর বয়সে পরমার্থ সাধনের ব্রতী হয়েছিলেন, তখন তার বাবা এই ভক্তির পথের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন এবং নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিল, এমনকি নানাভাবে তাকে হত্যারও চেষ্টা করেছিল। কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন। সুতরাং পারমার্থিক জীবনের অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু সেগুলো সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। ওকে, তাহলে এবার সহিষ্ণুতা মানে কি না দেখে বলুন, বই না দেখে বলুন, কি বোঝা গেল? কি বোঝা গেল? না দেখে বলুন নিজের ভাষায়। ওনার মোবাইলে প্রবলেম আছে, মনে হয় শব্দ আসছে। মোবাইলে প্রবলেম আছে মনে হয়, মাথায় মোবাইলে প্রবলেম আছে। অন্য কেউ বলবে সহিষ্ণুতা মানে কি বোঝা গেল? কোনো সহিষ্ণুতা মানে যে যে অপমান করছে বা কোনো বাজে কথা অসম্মান করছে সেটাকেও সহ্য করা। চৈতন্য মহাপ্রভু আমাদের এই শিক্ষাটা দিয়ে গেছেন, যিনাদপি শুনিছে না তরুরি বা সহিষ্ণু না, মানে যদি কেউ আমাদের ভক্তির দিক থেকে আমাদের অপমানও করে, সেটাকেও সহ্য করে নেওয়া। ভক্তি করলে আমাদের অবশ্যই লোকেরা আমাদেরকে এ করবে, যেমন প্রহ্লাদ মহারাজের জীবনে হয়েছিল, সবার জীবনে হয়েছে। ভক্তি করলেই বাধা অনেক আসবে, সেটা সহ্য করতে হবে, সেটাই হচ্ছে সহিষ্ণুতা। নেক্সট হচ্ছে, নেক্সট কে রেডি করবে? কে রেডি আছে? হ্যাঁ, হ্যাঁ, স্বপ্না রয় মাতাই বলছিলেন না? পড়ছি প্রভু। পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন। শৌচ দুই রকমের, বাইরের ও অন্তরের। বাইরের শুচিতা হচ্ছে স্নান করা, কিন্তু অন্তরের শুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে না না, হবে। সুচিতা পরে, আগে এখানে সরলতা হবে। সরলতা। সরলতা। তাহলে আপনি মানে দেখতে পারেননি। আর কি? পড়ছি প্রভু। সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া, যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায়। সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন, কারণ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। নম্রতা ও বিনয়ের সঙ্গে সদ্গুরুর সমীপবর্তী হতে হয় এবং সর্বতোভাবে তার সেবা করতে হয়, যাতে তার প্রসন্নতা
সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন, তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন। অথবা যিনি নিষ্কপটে শ্রী গুরুদেবের সেবা করেছেন, পারমার্থিক বিধি নিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যায়। তো সরলতা মানে কি হলো বলুন, কি বোঝা গেল সরলতা? সরলতা মানে অকপট, সত্য 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 বলা, এবং তার জন্য একান্ত প্রয়োজন হচ্ছে সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করা। সদ্গুরু যদি আপনার সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে তার তিনি যদি প্রশ্ন। ওকে ওকে, ঠিক আছে, বই পড়ে বলছেন, বই পড়ে বললে হবে না। নেক্সট সুচিতা, ये नेक्स्ट पढ़বে সুচিতা, পড়ুন, মাথায় পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন। শৌচ দুই রকমের, বাহ্যিক ও আন্তরিক। বাহ্যিক শুচিতা হচ্ছে স্নান করা, কিন্তু অন্তরের শুচিতার জন্য সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে। এই প্রক্রিয়া পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয়। ওকে, তাহলে সুচিতা দুই রকম, সুচিতা কি কি? প্রভু দুরকম হচ্ছে, একটা বাহ্যিক এবং একটা আভ্যন্তরীণ। বাহ্যিক শুচিতা যেটা আমরা স্নানের দ্বারা আচমনের দ্বারা লাভ করে থাকি, এবং আভ্যন্তরীণ শুচিতা হচ্ছে সবসময় কীর্তন করা। এর ফলে আমাদের আগের যে সমস্ত পূর্বকৃত কর্মফল, মানে যে খারাপ কর্মফল বা ভালো কর্মফল, সেগুলো কেটে যায়। ওকে, নেটের খুব ভয়ঙ্কর প্রবলেম। আপনারা সবাই প্রবলেম অনুভব করছেন কি? কথা কেটে কেটে আসছে। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, হ্যাঁ কেটে প্রভু। কেটে আসছে, কেটে কেটে আসছে, নেটের আমার সমস্যা আছে। কথাগুলো কেটে কেটে আসছে না? না, না, আপনারটা আপনারটা ঠিক আসছে প্রভু। কথা কাটছে না বাবু, ঠিক আছে আপনার কথা। তাহলে আপনার আমার কথা নেট, কাটছে না বাবু। তাহলে আমার নেটে প্রবলেম নেই, যারা অন্য ভক্তরা বলছে তাদের নেটে প্রবলেম আছে। না বাবু, আপনার নেটে প্রবলেম নেই। ওকে ওকে, ঠিক আছে। সুচিতা হলো, নেক্সট হচ্ছে ধৈর্য। ওকে, ধৈর্য সম্বন্ধে কে পড়বে? অসিত পটারি প্রভু। আপনার নেট ঠিক আছে তাহলে পড়বেন, নাহলে নেট ঠিক আছে তাহলে পড়বেন। ধৈর্যের অর্থ হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতির জন্য দৃঢ় সংকল্প হওয়া। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয়। আত্ম বিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা, পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধী তা বর্জন করা। এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত। সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। ইন্দ্রগুলি এত প্রবল যে তারা সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগে আকাঙ্ক্ষা করে। ইন্দ্রিয়ের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, ওকে, কারণ এটা সেগুলি অনাবশ্যক। এটা এখানে তিনটা কোয়ালিটি একসঙ্গে আছে। প্রথম ধৈর্য আলোচনা হলো, তারপরে আত্মনিগ্রহ মানে মনের সংযম, আর 3 নম্বর হচ্ছে ইন্দ্রিয় সংযম। এটা ইন্দ্রিয় সংযমটা চলছে। তো ওকে, ধৈর্য মানে কি হলো? ধৈর্যের অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প হওয়া, মানে আমি প্রতিদিন 16 মালা করবই, এটা একটা দৃঢ় সংকল্প। হ্যাঁ, আর এই ধরনের সংকল্প ছাড়া পারমার্থিক উন্নতি সম্ভব হয় না। ধৈর্য মানে ডিটারমাইন্ড না হলে আমরা এগোতে পারবো না। মানে যদি আমরা ভক্তিতে এগোতে চাই, আমাদের একটা ডিটারমিনেশন, সংকল্প করতে হবে যে আমি এটা করব, এটা করব, এটা করবো না যাবে। আর
আত্মনিগ্রহ বা মন সংযম। মানে মানে যেটা ভক্তিতে ক্ষতি করতে পারে সেই কোনো গ্রহণ না করা। ওকে, সেটা হচ্ছে মনে পারমার্থিক পারমার্থিক উন্নতির পথে যেগুলো মানে বাধার সৃষ্টি করবে সেগুলোকে গ্রহণ না করা, এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে। এটা হলো স্থৈর্যম আত্মা বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য। এবার বৈরাগ্য সম্বন্ধে পড়তে হবে, এর আগে আছে ইন্দ্রিয় বিষয় প্রতি বৈরাগ্য। ये कंटिन्यू पढ़বে আদিত্য, আদিত্য ধারা পড়ো ইন্দ্রিয় বিষয় সম্বন্ধে বৈরাগ্য। ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ ও সবল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দূরদমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। কেউ যদি জিহ্বাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। জিহ্বার কাজই হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা। তাই তাকে দমন করার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। ইন্দ্রিয়ের দর্শনেন্দ্রিয় চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না দেওয়া, আর তার ফলে দর্শনেন্দ্রিয় চক্ষু সংযত হয়। তেমনি কান দুটিকে সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে এবং নাককে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে নিযুক্ত রাখতে হবে। এটি হচ্ছে ভক্তিযোগের পন্থা এবং এখানে বুঝতে পারা যায় যে ভগবত গীতা কেবল ভক্তি যোগের বিজ্ঞান কথা ঘোষণা করছে। ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ভগবত গীতার কিছু নির্বোধকারেরা ভগবত গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবত গীতায় ভগবত ভক্তি ছাড়া আর কোনো বিষয়েরই উল্লেখ করা হয়নি। হরে কৃষ্ণ প্রভু। তাহলে ইন্দ্রিয় সংযম মানে কি আর কিভাবে হবে? প্রভু, ইন্দ্রিয়গুলিকে অতিরিক্ত তার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না। তো আমার শরীরকে সুস্থ সবল রাখার জন্য ঠিক যতটুকুন প্রয়োজন ততটুকুনি গ্রহণ করা উচিত আমাদের, যাতে সুস্থ সবল শরীর নিয়ে আমরা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারি। আর প্রভুপাদ বিভিন্ন ভাবে আলোচনা করেছেন, যেমন আমরা চোখকে সংযত করতে পারি শুধুমাত্র কৃষ্ণের রূপ দর্শনের মাধ্যমে। আর বিশেষভাবে আলোচনা করেছেন আমরা যদি জিহ্বাকে কন্ট্রোল করতে পারি, সংযত করতে পারি, আর সমস্ত ইন্দ্রিয়গুলো অটোমেটিক ভাবে উম নিয়ন্ত্রণে আসবে। আর এটাই প্রভু। হরে কৃষ্ণ প্রভু। জিহ্বার দুটো কাজ আছে, আর কিভাবে তাকে দমন করা যাবে জিহ্বাকে, দুটো কাজটা কি? জিহ্বা জিহ্বা যেমন প্রসাদ খাওয়ার খায়, আমরা খাওয়ার না খেয়ে কৃষ্ণ প্রসাদ যদি খাই তাহলে আমার জিহ্বা জিহ্বা স্বাদ গ্রহণটা কন্ট্রোল হবে। আর কথা বলা, জিহ্বার আরেকটা কাজ হচ্ছে কথা বলা। আমরা ভগবত ভক্তি ভগবতমুখী কথা ছাড়া ওর অন্য কথা বলবো না। হরে কৃষ্ণ। ওকে, তো এবার ইন্দ্রিয় সংযম উপর আলোচনা হলো। নেক্সট হচ্ছে অহংকার শূন্য। অহংকার শূন্য কি পড়বে নেক্সট? কেউ পড়তে পারবে? সোমনাথ বাবু পড়তে পারবে, শ্যামশ্রী মাধব পড়তে পারবে? আনমিউট করে পড়ো। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। অহংকারের অর্থ হচ্ছে জড় শরীরটিকে নিজের স্বরূপ বলে মনে করা। কেউ যখন বুঝতে পারে যে তার স্বরূপে তিনি তার জড় শরীর নন, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, সেইটি হচ্ছে যথার্থ অহংকার। অহংকার থাকেই মিথ্যা অহংকার বর্জনীয়, কিন্তু যথার্থ অহংকার বর্জনীয় নয়। বৈদিক শাস্ত্রে আহ বৃহন্নদ উপনিষদে 1:4-10 বলা হয়েছে, অহম ব্রহ্মণ
ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি আত্মা। এই আমি হচ্ছে আত্মা অনুভূতি। এই আত্মানুভূতি হচ্ছে উপলব্ধি মুক্ত আহ, অবস্থাতেও বর্তমান থাকে। আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার। কিন্তু এই আত্মানুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয়, তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার। অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত, কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না, কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয়। তবে অবশ্যই জড়দেহ নিয়ে এই পরিচয় তা পরিত্যাগ করতেই হবে। ওকে, তাহলে মাথায় বলুন অহংকার সম্বন্ধে। অহংকার হচ্ছে আহ নিজের স্বরূপ, নিজের শরীরের স্বরূপ, কিন্তু আত্মার যে অহংকার সেটা থাকা উচিত, শরীরের অহংকার থাকা উচিত না। রাইট, একদম সহি আছে। আর কি এক্সাম্পল? আর আমি হচ্ছে ব্রহ্ম, আহ এই ব্রহ্মটা আত্মা। এটা কোনটা? এটা যথার্থ অহংকার না? এটা যথার্থ অহংকার। আর মিথ্যা অহংকারটা কি? যে জড় জগতে মানে আত্ম অনুভূতিটা, এটা হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকার কি? যেমন আহ আমি শরীর, এটা মনে করা মিথ্যা অহংকার। আমি শরীর, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি এই, আমি সেই, এটা হচ্ছে মিথ্যা অহংকার। সত্য অহংকার হচ্ছে আমি আত্মা, আমি ব্রহ্ম, ব্রহ্মাস্মি। তাহলে কিছু দার্শনিকরা বলছে যে অহংকার পুরোপুরি ত্যাগ করতে হবে, কিন্তু পুরোপুরি ত্যাগ করা যাবে না। অহংকারকে, মিথ্যা অহংকার ত্যাগ করতে হবে, সত্য অহংকার আনতে হবে। हाँ, जन्म मृत्यु जरा व्याधि दुख दोषानु दर्शनम। থেকে পড়বে। কারা পড়েনি, যারা পড়তে পারে শ্যামকান্ত মাথায় পড়ো। হরে কৃষ্ণ প্রভু। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত যে দুঃখ দুর্দশা, সেই কথা বুঝতে হবে। বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে জন্মের পূর্বে মাতৃজঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময় তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে। মাতৃজঠরে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করি না। তেমনি মৃত্যুর সময় নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণ্য শাস্ত্রাদিতে তারও বর্ণনা আছে, সেগুলি আলোচনা করা উচিত। আর জরা ও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউই ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউই জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবু এগুলির হাত থেকে নিস্তার নেই। জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত জড় জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না। ওকে, মাথায় বলুন এমনি প্রভু, কি এই বলবো। আমাদের জীবনে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা আমাদের যে প্রবলেম আছে এটাকে আমাদের বুঝতে হবে। না হলে আমরা কখনো পারমার্থিক দিকে উন্নতি হতে পারবো না, উন্নতি সাধন করতে পারবো না, এবং আমাদের চেষ্টা কখনো পারমার্থিক উন্নতিতে থাকবে না। কেননা মাতৃজঠরে যখন আমরা থাকি তখন আমাদের প্রচন্ড যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু জন্মের পরে আমরা সেটাকে ভুলে যাই। তো সেটার চর্চা হওয়া দরকার। এবং মৃত্যুর সময় আমাদের প্রচন্ড কষ্ট সহ্য করতে হয়, সেটাও তার আগেই চর্চা হওয়া দরকার। এবং জরা এবং ব্যাধি এটা তো আমরা প্রত্যক্ষ অনুভব করতে পারি যে আমাদের শরীরে রোগ আসে এবং আমাদের শরীরে বার্ধক্য আসে, সেই সবগুলো আমরা অনুভব করতে পারি। তো এগুলোকে আমাদের অনুভব করতে হবে। ভেরি গুড, খুব ভালো মাথায় এক্সপ্লেন করলেন যে এই যে জন্ম মৃত্যু যারা ব্যাধি, এটা আমাদের চর্চা করা উচিত। জন্মের সময় কি কষ্ট হচ্ছে, মারা, চর্চা করলে কি হবে, আমরা আধ্যাত্মিক জীবনের অনুপ্রেরণা আমি পাবো, চেষ্টা করতে পারবো। না হলে আধ্যাত্মিক ভক্তি করতে ইচ্ছাই করবে না। আমি কেন ভক্তি করব, কি দরকার? কেন যদি আমি মনে করি আমি সুখী আছি, কোনো প্রবলেম নেই, তাহলে ভক্তি জন্য এই দুঃখগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, চর্চা করতে হবে, তাহলে ইচ্ছা হবে। এবার
পুত্র পরিবারের প্রতি অনাসক্তি। इस संबंध के पढ़ने परिवार पुत्र घर द्वार प्रति आसक्ति शून्य हुआ। के पढ़े नहीं, रंजीत चौधरी को पढ़ो। হরে কৃষ্ণ প্রভু। স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না। তাদের প্রতি স্নেহ বন্ধনে আবদ্ধ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনে অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত। গৃহকে আনন্দ করে তুলবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন, কারণ কৃষ্ণ ভক্তি হচ্ছে এই পন্থার ओके অতি ओके সরল। ठीक আছে, আপনার আওয়াজ একটু ডিস্টার্ব আসছে। আগে কন্টিনিউ করো, আমি আবার হ্যাঁ, স্ত্রী পুত্র গৃহের প্রতি আসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি যেটা পড়া হয়ে গেছে ওটা পড়লে হবে না, ওর আগে থেকে পড়তে বললাম, রিপিট আগে করছি। পরের থেকে তারপরের থেকে পড়বো। হ্যাঁ, পরে থেকে। আচ্ছা। কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থ অতি সরল। কেবলমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে এই মহান কীর্তন করা কৃষ্ণ আওয়াজ কেটে কেটে আসছে, 1 মিনিট। আমার মনে হচ্ছে ও কিছু সন্ধ্যার শোনা সময় যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। নেটের খুব প্রবলেম আছে। অ্যাকচুয়ালি আমি যেটা বুঝতে পারছি সন্ধ্যার সময় কি হচ্ছে, যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে না, তো পুরো দুনিয়া সব মানুষ শুধু নেট ইউজ করছে, এত নেট ইউজ করছে, এই জন্য সব জায়গায় নেটের প্রবলেম হয়ে যাচ্ছে। আমি তো প্রতিদিন সন্ধ্যার সময় নেটের প্রবলেম, সকালে কোনো প্রবলেম। তো এর কারণ হচ্ছে প্রচুর মাত্রায় নেট ইউজ হচ্ছে, এই জন্য নেটে জাম হয়ে যায়, ট্রাফিক জাম। তো আমি ও যেটা আমি বলছি এটা পড়বো। হ্যাঁ বলুন। কারণ কৃষ্ণ ভক্তি এই পন্থা অতি সরল। কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, ভগবত গীতা ও শ্রীমৎ ভগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শিব বিগ্রহ অর্জন করা, এই 4টি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায়। পরিবারের প্রতিটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত। পরিবারের সকলের কর্তব্য সকাল ও সন্ধ্যা একত্রে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এই মহামন্ত্র কীর্তন করা। এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনায় করে গড়ে তুলতে পারে তাহলে তাকে গৃহত্যাগ করে সন্ন্যাসী নিতে হয় না। কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতি অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সবকিছু উৎসর্গ করা উচিত। ঠিক যেমন অর্জুন করেছিলেন। অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে চলে গেলাম, আমার মনে হয় এই প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে গেল কি? হ্যাঁ, ওটা কমপ্লিট হয়ে গেছে ওইখানে। অনুকূল উপযোগী হওয়া, তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত। ওকে ওকে, তো এখানে প্রভুপাদ বলছেন যে গৃহ প্রতি আসক্তি না থাকা, এর মানে এই না যে গৃহ ত্যাগ করতে হবে। যে গৃহকে আমরা সুখী, হ্যাপি। হ্যাঁ, তো এখানে প্রভুপাদ বলছেন ইংলিশে, one can make হ্যাপি, মানে আপনার পরিবার বা সংসারকে সুখী করার উপায় কি? তো 4টা জিনিস করলে সুখী হবে। 4টা জিনিস কি বলুন? তো কোন 4টা জিনিস করলে আমরা গৃহ আমাদের সুখী হয়ে যাবে?
সকাল সকাল সন্ধ্যা ভগবানের নাম করা, পরিবারের প্রতিটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত। ওকে, পরিবারের লোককে নিয়ে ভগবানের নাম করা রাইট, এবং ভগবানের শাস্ত্র আলোচনা করা, ভগবত শ্রীমৎ গীতা, শ্রীমৎ ভগবতম শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শিব বিগ্রহ অর্চন করা। রাইট। আর প্রসাদ আর ভগবানের প্রসাদ গ্রহণ গ্রহণ করা। করা, এই চারটা জিনিস যদি কেউ করে তাহলে তার বাড়িটা আনন্দে হয়ে যাবে, বাড়ি ত্যাগ করতে হবে না। হরিনাম আর সকাল যদি বিকাল এটা, তাহলে সেই এসব, গৃহ ত্যাগ করা উচিত। হ্যাঁ, যদি এটা না সম্ভব তাহলে গৃহ ত্যাগ। এবার সুখ দুঃখ, সুখ দুঃখে সমভাবাপন্ন। বিশ্বনাথ বাবু পড়ো, সুখ দুঃখে সমভাবাপন্ন। হরে কৃষ্ণ। সুখ ও দুঃখ হচ্ছে জড়জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবতের উপদেশ অনুসারে এগুলোকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং সকলেই কর্তব্য হচ্ছে জড় জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া। তা না হলে এই সুখ ও দুঃখ উভয়ই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব। সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিবেচিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন পাদ সেবন দাস্য সক্ষ আত্মনির্ভর এই না নবগতি না না, ভক্তি। এটা আলাদা হয়ে গেল, সুখ দুঃখের ওই পর্যন্ত ছিল। হ্যাঁ, এই স্তরে ঐশ্বর্যের আমাদের ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। তা হচ্ছে এটা বড় হচ্ছে এই জড়জগতে আমরা যখন আছি আমাদের প্রত্যেকের সুখ এবং দুঃখ আসবেই, এবং এই সুখ দুঃখকে আমাদের সহ্য করার চেষ্টা করতে হবে। এবং এই সুখ দুঃখের একমাত্র কারণ হচ্ছে আমাদের জড়জগতের আসক্তি। এই আসক্তির প্রভাবে আমাদের এই সুখ ও দুঃখ আসে। তাই আসক্তিকে যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের এই সুখ দুঃখ আমরা ত্যাগ করতে পারবো। তাই এখানে সেইটাই বলা হচ্ছে যে সুখ দুঃখের আমরা তখনই আমরা আনন্দিত হতে পারবো যখন এই আসক্তি আমাদের কাম্য বস্তু, যেটা আমাদের আসক্তি অর্থাৎ কাম্য বস্তু, সেটাকে আমরা যখন না পাই তখন আমাদের সুখ, পাইলে আমাদের সুখ আসে, আর অপ্রাপ্ত বস্তু আমার পেলে আমাদের দুঃখ আসে। সেই জন্য এই জড় জগতের বিষয় মানে আসক্তি থেকে আমাদের মুক্ত হওয়া একান্ত প্রয়োজন। তার জন্য আমাদের ভক্তি যোগে অবলম্বন করতে হবে, এবং ভক্তি করতে পারলে আমরা এই জিনিসটা আমরা ত্যাগ করতে পারবো। তাছাড়া কোনো উপায় নেই, ভক্তি ছাড়া এই জড় জগতে ভক্তি, আসক্তি। ভক্তি সম্বন্ধে अव्यभिचारिणी भक्ति, হ্যাঁ, भक्ति की जिनिस। ভক্তি এটা বলা হয়েছে যে ভক্তি হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা করতে হবে, এবং যেটা নববিধ ভক্তি আছে 9টা ভক্তি, সেই 9টা ভক্তি আমাদের সেটাই আমাদের সবসময় করে চলতে হবে। তার মধ্যে যদি আমরা একটা দুটো করতে পারি তাহলেও ভালো, তাহলে আমরা এই আসক্তি থেকে সুখ দুঃখ থেকে আমরা নিস্তার পাবো। ওকে, নেক্সট হচ্ছে নির্জন। নির্জন স্থানে বাস করা, এর সম্বন্ধে কে পড়তে পারবে? কোথায় লেখা আছে? নির্জন জনাকীর্ণ স্থান ত্যাগ করা, নির্জন স্থানে বাস করা। এই দেখ, अखिलनाथ आगे पढ़। তো হরে কৃষ্ণ। অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরক্তি এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে। অযথা খেলাধুলা, সিনেমা, সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এইগুলি কেবল সময়ের অপচয় মাত্র। অনেক গবেষক ও দার্শনিক আছেন। এই পর্যন্ত, এই পর্যন্ত। निर्जन वास
তাহলে নির্জন বাস মানে কি দাঁড়ালো? হ্যাঁ, প্রভু এইগুলির প্রতি বেশি আসক্তি না দেখিয়ে আহ ভগবত ভক্তির প্রতি আসক্তি রাখা। এইগুলো মানে কোন? এইগুলো বলতে এখানে যেগুলো বলছে যে উম, এই যে অভক্ত সঙ্গ বা এই সিনেমা বা এই খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান, এইগুলো। হুম। তো ভগবানের ভক্তরা খেলাধুলা সিনেমা ইত্যাদিতে অংশগ্রহণ করে না, এটাই হচ্ছে নির্জন বাস। এখানে জাগতিক লোকেরা বেশি জড় হয়, সেই স্থানটা ত্যাগ করে। এরপরে নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট আছে জ্ঞানার্थ दर्शन अध्यात्म ज्ञान नित्यत्व। अध्यात्म ज्ञान, अध्यात्म ज्ञान সম্বন্ধে এখানে প্রভুপাদ বলছেন there are many scholars, অনেকে তথাকথিত বিজ্ঞানিক আছে যারা জড় জিনিস নিয়ে চর্চা করে থাকে, রিসার্চ করেন। সেগুলো রিসার্চ করলে কোনো হবে না লাভ। রিসার্চ করলে আধ্যাত্মিক জীবনে রিসার্চ করতে হবে, আত্মা সম্বন্ধে রিসার্চ করতে হবে। লাস্ট প্যারাগ্রাফ পড়ো, এজ ফার এজ এখান থেকে পড়ো সেলফ রিয়েলাইজেশন, আত্মতত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান। আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তি যোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক কি বুঝতে হবে। জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না, অন্তত ভক্তি মার্গে। পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য, সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তি যোগ নিত্য, এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবত 1:2-11 এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, বদন্তি তত্ত্ববিদ। বদন্তি তত্ত্ব। ঠিক আছে, ওটা দরকার বলে দিচ্ছি। তো परम तत्व आत्मा उपलब्धि, आत्मा सेल्फ रिलेशन, আমি আত্মা, আমি ভগবান অংশ, এটা জানা। আর তত্ত্ব তিন প্রকার আছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তত্ত্ব জ্ঞান এই মোটামুটি 20টা ধাপ আছে। লাস্ট হচ্ছে তত্ত্ব জ্ঞান, মানে ব্রহ্ম, পরমাত্মা, ভগবানকে জানা। লাস্ট এই 20টার মধ্যে দুটা খুব গুরুত্বপূর্ণ। কেউ নাম্বারিং করেছেন? আপনারা নাম্বারিং করলে 20টা নাম্বারিং করতে পারতেন, 1 2 3 4 নাম্বার করলে ভালো হতো, খুঁজে পাওয়া যাবে, নাহলে পরে আপনার খুঁজে পাবেন না কোথায় কোনটা আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রী গুরু আচার্য উপাসনা, মানে গুরুদেবের আশ্রয় গ্রহণ করা। আরেকটা হচ্ছে মই চানন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী। দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আচার্য উপাসনা মানে গুরুদেবের শরণাগত হওয়া, আর অনন্য ভক্তি, এটা গুরুত্বপূর্ণ 20টার মধ্যে। আর এই সিঁড়ির উপরে আমাদের উঠতে হবে। এটা শুরু হবে অমানিত্ব থেকে, আর শেষ হবে তত্ত্ব জ্ঞানার্থ দর্শন, তত্ত্ব জ্ঞান লাভ করা, ভগবানকে জানা, ভগবানকে অনুভব করা। এটা আপনারা সবাই সিরিয়াসলি পড়বেন, পড়ে জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে।
যা যা লেখা হলো। হুম। আপনারা কারা কারা উপবাস আছেন